নম্বরে লাগবে হচ্ছে ইউএসএ রেসিডেন্সিয়াল প্রক্সি। ঠিক আছে, অনেকে প্রক্সি ইউজ না করে হচ্ছে ফ্রি ভিপিএন ইউজ করে, pscore io। pscore.io এই ওয়েবসাইটটা। এখানে আমার আইপি কানেক্ট করা আছে। আইপি কীভাবে কানেক্ট করতে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, ওটা আমি দিয়ে দিব। কালকে দেওয়ার কথা ছিল, দেয়নি, আজকে দিয়ে দিব। এই যে ইওর আইপি ইজ ওয়্যারলেস, এখানে কোনো ভিপিএন আমাকে ধরেনি, প্রক্সি ফলস। আমি যে প্রক্সি ইউজ করছি এটা কিন্তু ওরা ডিটেক্ট করতে পারেনি। আমি কিন্তু ইউএসএ একটা ওয়াইফাই ইউজ করতেছি, এটা বোঝাচ্ছে ফ্রড স্কোর 0, প্রক্সি ফলস, কানেকশনটাই ওয়্যারলেস। ঠিক আছে, এটাই হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সির ধরন। আচ্ছা, আমরা কাজ করব একটা সাইট, আমরা তো আইপি চেক করলাম, হ্যাঁ আইপি কানেক্ট করলাম। এবার হচ্ছে আমরা একটা যে সাইটে কাজ করবো সেই সাইটের নাম হচ্ছে ওপিনিয়ন এজ। ওকে, আচ্ছা আমি এটা ওপেন করি। ইউএসএ আইপি আমরা কিনলাম, ঠিক আছে, কেনার পরে আইপিটা কোথায় সেট করব? এটা হচ্ছে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার। অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার এর মধ্যে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে মোর লগ ইন অ্যান্ড অ্যাডস পাওয়ার। আমি যেটা ইউজ করছি, আগে মোর লগ ইন ইউজ করতাম। মোর লগ ইনে দুইটা ইউজ করা যায়, মানে এখানে প্রোফাইল দুইটা ইউজ করা যায়, আমি 5টা ইউজ করতে পারি অ্যাডস পাওয়ারে, তাই অ্যাডস পাওয়ারে শিফট হয়ে গেছি। মানে কেউ নক দিচ্ছে, আচ্ছা এটার কাজ, এটা কেটে দিই। ওকে, ইউএসএ রেসিডেন্সিয়াল প্রক্সি এটা লাগবে, অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার লাগবে, মোর লগ ইন অথবা অ্যাডস পাওয়ার। ঠিক আছে, এটা তো সম্ভব 3 হবে না, এটা এর মধ্যেই। তাহলে আমরা আইপিটা এই ব্রাউজারে কানেক্ট করব। কীভাবে কানেক্ট করব সেটা আমি দেখাই দিব। কানেক্ট শেষে এমন আসবে, এই যে সাইট। কানেক্ট করার পর আমরা হচ্ছে আইপিটা চেক দিব ipscore.io দিয়ে অ্যান্ড WHOER এটা দিয়ে, যে আমার আইপিটা 100% আছে কিনা। আমি এখানে অলরেডি দেখাইছি ipscore.io তে যে এখানে আমার ওয়্যারলেস দেখাইছে, আর যেখানে আমি ফ্রি ভিপিএন ইউজ করছি এক্সটেনশন, সেখানে আমার ভিপিএন ধরছে, স্লো করতেছে, দেখো ভিপিএন ধরছে। আমার আইপিটা 100% আছে কিনা একটু চেক করি। ঠিক আছে, এই জায়গায় আপনার বলে দিবে আমার আইপিটা 100% অ্যানোনিমিটি মেজার করে। ঠিক আছে, এখানে আমি সাইটের নাম লিখব ওপিনিয়ন এজ, লিখে দিই। আইপিটা চেক করা লাগবে। ঠিক আছে, আইপি চেক, আইপি কী কী দিয়ে চেক করা যায়?
ipscore.io WHOER, তারপর IP Fighter FIGHTR। ওকে, এটা দিয়ে আইপি চেক করা যায়। চেক করার পর আমরা যে 100% অ্যাকুরেট হওয়ার পর আমরা হচ্ছে যে সাইটে কাজ করব সেই সাইটে ঢুকবো। ওপিনিয়ন এজ, এটা হচ্ছে সাইটের নাম। আরও সাইট আছে, আমরা আপাতত এটাতে কাজ করতেছি। এটাতে কোনো ব্যান ইস্যু নাই, মানে 99% পেমেন্ট করে। অন্যগুলোতে পেমেন্ট করে বাট 50-50 চান্স। এখন হোল্ড চলে যায়, হোল্ড যাওয়ার পরে পেমেন্ট করলে করতেও পারে, নাহলে ফরএভার ব্যান, অ্যাকাউন্ট বাদ, টেকনিক্যাল ইরর এসব দেখায়। ওকে, এই যে সাইট, আমি গুগলে সার্চ দিলাম ওপিনিয়ন এজ, তো আমাকে এটা নিয়ে আসলো। আমি এটা ক্লিক করলাম, প্রথম ওয়েবসাইটটা শো করলো মাত্র। এই যে ফ্রি ভিপিএন আমি কানেক্ট করছিলাম ভার্জিনিয়া, তো এই যে আমার এটা আপাতত এটা দেখানো লাগছে না, আমি কেটে দিলাম, স্লো করতেছে। তো ওপিনিয়ন এজ ঢোকার পর এরকম ইন্টারফেস আসবে। প্রথমে সাইন ইন দেখাবে, এখানে জয়েন করলে একটা নিউ অ্যাকাউন্ট খোলা যায়, বাট আনফর্চুনেটলি এরা নিউ কোনো মেম্বার নিচ্ছে না, আইডি খোলার সিস্টেম আপাতত নাই। উই হ্যাভ এ সাফিসিয়েন্ট নাম্বার অফ রেসপন্ডেন্টস অ্যাট দিস লোকেশন, ঠিক আছে, এটা দেখাই। যে কোনো আইপি দিয়ে করি না কেন আমাকে এটাই দেখায়, কোনো অ্যাকাউন্ট খুলতে দেয় না, নিউ অ্যাকাউন্ট। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, আমি অ্যাকাউন্ট খুলে রেডি করে রাখছি, এগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব। ওকে, তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। এটা আজকে পেমেন্ট আসছে, এর মোট 26টা সার্ভে করা হয়েছে। এখানে 1500 পয়েন্টে উইথড্র করা যায়, 1500 পয়েন্টে $15। ওয়েটটা আমি দেখাচ্ছি। এই যে এখন মাত্র 112 পয়েন্ট আছে, যার মানে হচ্ছে $1.12। এই যে 100 পয়েন্টে $1, এই যেখানে দিয়ে দিয়েছে। এখানে $15 হয়ে যায়, 15 দিয়ে আমি রিডিম করে দিব। যে মনে হয় আজকে রিডিম করছে, আজকের ডেট থাকার কথা। এই যে মার্চের 4 তারিখে উইথড্র দিয়েছিলাম, এটা অ্যাপ্রুভড। আর আজকে এপ্রিলের 11 তারিখ এটা পেন্ডিং হয়ে আছে, আজকে উইথড্র দেওয়া হলো। এটা ফার্স্ট উইথড্র লেট করে, সেকেন্ড উইথড্র 15 দিনের মধ্যে দিয়ে দেয়, 15 থেকে 20 দিনের মধ্যে। মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করব, কোনো ব্যান ইস্যু নাই যেহেতু, তো 4-5টা উইথড্র দিলে অন্তত একটা হাত খরচ হয়ে যায়, ঠিক আছে। ওকে, এটা তাহলে কেটে দিই। আমি একটা সার্ভে করে দেখাই। এটাতে এটা নিউ অ্যাকাউন্ট, একদম 7টা সার্ভে কমপ্লিট করা, 762 পয়েন্ট করা, ঠিক আছে। আর আরেকটা সার্ভে সাইট আছে যেটার নাম হচ্ছে টপ সার্ভে। ওটা হচ্ছে ভিপিএস দিয়ে করলে ভালো হয়। 5 সার্ভে, হে ক্যাশ অ্যান্ড প্রাইম ওপিনিয়ন। আরেকটা আছে আর্নিস্টার প্রাইম ওপিনিয়ন, এটাই দিই, ঠিক আছে। খুব ভালো বেস্ট পারফরমেন্স করে, বাট আমরা কাজ করব জাস্ট ওপিনিয়ন এজে। এগুলো হচ্ছে ব্যান ইস্যু আছে, ইনস্ট্যান্ট পেমেন্ট, $5 হয়ে গেলে পেমেন্ট।
আচ্ছা, টপ সার্ভেতে যাই। কালকে তখন অর্ধেক সার্ভে হয়ে গেছিল, 141। এটা সার্ভে নিচ্ছে না, আমি 109 এটা করি। এখানে হিউজ পরিমাণ সার্ভে আছে, উপর থেকে একদম নিচে পর্যন্ত শুধু সার্ভে আর সার্ভে, সার্ভের অভাব নাই, বড় ছোট মিলায়। আচ্ছা, আমি একটা সার্ভে ধরছি। প্রথমে স্ক্রিনার, এটা এই যে স্ক্রিনার, এটা হচ্ছে ওপেনের স্ক্রিনার। এই কোনো কোয়েশ্চেন করলে করবে, না করলে ডাইরেক্ট রাউটারে পাঠিয়ে দেবে। আচ্ছা, রাউটারে পাঠিয়ে দিয়েছে। এই রাউটার নাম হচ্ছে স্যাম্পলিসিও। ওকে, এটা খুব ভালো করে দেখে নিন, এটা সবার জন্য সেম এই অ্যান্সারগুলা। যদি বলে রিলেশনশিপ স্ট্যাটাস, তো আমি যার এসএসএন ইউজ করছি যেগুলা ম্যারিড, ভোট রেজিস্টার করা আছে, ইয়েস। যদি বলে যে ইন্ডাস্ট্রি, পার্সোনালি ওয়ার্ক, এটা অলওয়েজ কম্পিউটার সফটওয়্যার হবে। যদি কম্পিউটার সফটওয়্যার না থাকে তাহলে নান অফ দি অ্যাবভ এটা দিবে। এটার অ্যান্সার কম্পিউটার সফটওয়্যার। হ্যাঁ, ইন্ডাস্ট্রি যখন থাকবে, ডিসক্রাইব করতে বলবে ইন্ডাস্ট্রি, তখন আমরা কম্পিউটার সফটওয়্যার দিব। তারপরে কোয়ালিফাই করলে ওরা আমাকে মেইন সার্ভেতে নিয়ে যাবে। তাহলে রাউটার থাকবে ওপিনিয়ন নিউজ থেকে H2 রাউটার। রাউটারের মধ্যে কী কী থাকবে? স্যাম্পলিসিও, স্যাম্পল কিউব, হচ্ছে স্পেকট্রাম, এগুলো থাকবে। এগুলোতে কোয়ালিফাই করলে মেন সার্ভেতে নিয়ে যাবে। টু কোয়ালিফাই মেইন সার্ভে। তো যখন মেইন সার্ভে দেবে তখন এই যে এটা হচ্ছে সার্ভে সাইটের নাম, আর এটা হচ্ছে সার্ভে, এখানে সার্ভে লেখা থাকবে। তো আমি কেন মেইন সার্ভেতে কোয়ালিফাই করেছে। স্যাম্পল কিউবে কী কোশ্চেন, এগুলো সব আমি দিয়ে দিব। তো এটা করলাম, দেন নেক্সট। Thank you for agreeing participate survey. Are you happy? Proceed. Yes, I agree. জিপ কোড চাচ্ছে, জিমেল হচ্ছে আমার এটা, জিপ কোডটা দিয়ে দিই। $17,901। ওকে, জিপ কোড দিয়ে দিলাম। এজ হচ্ছে 55। জেন্ডার অলওয়েজ মেইল দিব। আমাকে ইন্ডাস্ট্রি জিজ্ঞেস করছে, তো এখানে আমি দেখবো যে কম্পিউটার সফটওয়্যার আছে কিনা বা ইনফরমেশন টেকনোলজি আছে কিনা, কারণ এই যে ফুড সার্ভিস, মার্কেট রিসার্চ, ফিনান্সিয়াল সার্ভিস, হেলথ কেয়ার, মেনলি এরাই সার্ভে দেয়। তো আমি যদি এদের কোম্পানিতেই জব করি, মার্কেট রিসার্চ কোম্পানিতেই, তাহলে হচ্ছে ওরা আমাকে সার্ভে দিবে না, এখানে বের করে দিবে। তো আমি যদি কম্পিউটার সফটওয়্যার দিই বা আইটি টেকনোলজিতে জব করি এটা বলি, তাহলে ওরা হচ্ছে এই কোম্পানিগুলো ওই আইটি এমপ্লয়ারদেরকে সার্ভে দেয়। তো আমি নাম দিলাম, অলওয়েজ কম্পিউটার সফটওয়্যার দিবেন, না থাকলে নাম দিব। হাউস হোল্ড ইনকাম, পরিবারের ইনকাম, অ্যানুয়াল ইনকাম, হাউস হোল্ডস টোটাল অ্যানুয়াল ইনকাম হচ্ছে অলওয়েজ 1,25,000 থেকে 1,49,000, 1,50,000 আছে, এটা দিব আমরা, ঠিক আছে। 1,25,000 থেকে
বা 1 লাখ থেকে 1.5 লাখ এর মধ্যে যা থাকবে তাই দিব। এরা যখন আমাকে রেস জিজ্ঞেস করবে বা এথিন সিটি, তো আমি এটা দিব হোয়াইট বা ককাশিয়ান, কারণ এখানে ব্ল্যাক আছে, এশিয়ান আছে। আচ্ছা, এটা জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ কারেন্টলি হ্যাভ ইউর হোম। স্মার্ট টিভি আছে, টেলিভিশন সার্ভিস, ইউটিউব টিভি, অ্যামাজন টিভি, হোম ইন্টারনেট সার্ভিস, নেটফ্লিক্স, এগুলো সবই আছে। ওকে, ওরা জিজ্ঞেস করছে আমার যে হোম ইন্টারনেট এটা কি। তো আমি এটা দেখি এখানে আছে কি না, এখানে নাই, তাহলে আমি WHOER এখানে গিয়ে চেক করে নিব আমার হোম ইন্টারনেটটা কি। যদি চেক না করেন তাহলে যে কোনো একটা দিতে পারেন, AT&T, ভেরিজন, টি মোবাইল, এই যে আইএসপি, এখানে যা থাকবে এটা দেওয়াই বেটার। AT&T, হ্যাঁ, তো AT&T দিয়ে দিলাম আইএসপি। লাইভ টিভি AT&T সার্ভিস দিয়েই দেখি। স্ট্রিমিং সার্ভিস আমি কোনগুলো ইউজ করি, নেটফ্লিক্স, প্রাইম, অ্যামাজন প্রাইম ভিডিও, এগুলোই দেখি। এগুলো সব প্রিমিয়াম, এগুলো সবই আমি সাবস্ক্রাইব করা আছে মান্থলি বেস, ঠিক আছে। পে করি কেন, পে করি কিনা ডিরেক্ট, এগুলো সব আমি ডিরেক্ট পে করি। ওকে, পনেরো মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে শিখে যাবেন। বেসিক কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলো হচ্ছে দেওয়া আছে, আর যেগুলো দেওয়া নাই ওগুলো আমরা চ্যাট জিপিটি করে নিব। যেমন এই যে এগুলো আমি সিলেক্ট করছিলাম, এবার এগুলো আমার পজিটিভ মনে হয় না নেগেটিভ মনে হয় এটা জিজ্ঞেস করছে। তো আমি হচ্ছে পজিটিভ দিব সব কিছু, কিন্তু দু একটা নেগেটিভ, মানে 6-7 মিলাই দেব, নেগেটিভ দিব না একদম। এক্সট্রিমলি পজিটিভ, সামহাট পজিটিভ। ইমপ্রেশন দেয়া, নো ইমপ্রেশন এটা কখনোই দিবেন না, এটা দিলে বের করে দিবে। ওরা আমাদের মতামত চেয়েছে, আমরা যদি মতামতই না দেই তাহলে সার্ভে করে ওদের কী লাভ। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? জি, আমার কোশ্চেন ছিল, জি বলেন। এই যে অ্যামাজন, তারপরে যেগুলো হুলুলুর এগুলো ছিল, এগুলো তো আমার তো কোনো প্রিমিয়াম কেনা নেই, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? কেন না থাকলেও দিতে হবে। আচ্ছা আচ্ছা। আমাকে একটা যত সম্ভব অ্যাড দেখাবে, অ্যাডটা কী নিয়ে সেটা আমার নেক্সটে কোয়েশ্চেন করবে যে আমি যে অ্যাডটা দেখালাম তুমি কি দেখছো, তোমার মনোযোগ কোথায় ছিল। তো মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা,
এটা যত সম্ভব পিকক নিয়ে, আর বলবে যে এটা কী নিয়েছিল, লো আছে পিককের, নেটফ্লিক্সের মতোই পিকক একটা স্ট্রিমিং সার্ভিস। Blessed be Father for I've sinned. I've promised people that I would save them, but I have not been keeping my word. I'm going to do everything I can to stop it. I need you to go undercover. Listen, you play in town and they don't play by the rules. Stay down! Do not make me bury you. বলছে দেখছি তুমি কারেন্ট এটা কারেক্টলি ভাবে দেখছি না, দেখছি এর আগে দেখছি কিনা। ইয়েস দেয় বেটার, কারণ আমি ইউএসএ থাকি, ওরা মনে করে। আচ্ছা সরি কোন কোম্পানি অ্যাড ছিল আমি ওটা না দিয়ে আমি কি কি কোম্পানি আছে সেগুলো দিয়েছি। এটা পিকক ছিল, ঠিক আছে। হোয়াট কোম্পানির অ্যাড, এটা হচ্ছে পিকক কোম্পানির অ্যাড। ওকে নেক্সট, প্লিজ লিস্ট এনি শো অর মুভি ফিচার্স ইন দিস অ্যাড। তো আমাকে কিছু মুভির নাম জিজ্ঞেস করছে। তো আমি ইউএসএ মুভি অ্যান্ড শো দিয়ে দিলাম 2025, সাথে বলে দিতে তো 5টা নাম, তাহলে বেটার হইতো। কতগুলো দিয়ে দিবে, কতগুলো দিয়ে দিবে ওখান থেকে আমি নিয়ে ওখানে বসে দেবো। এত স্লো করে, এখানে তো আইপিও কানেক্ট করা নাই। দিচ্ছিলাম আমি তোমাদের স্টপ করে দিচ্ছি। এই যে এগুলো মুভি অ্যান্ড টিভি শো, ওগুলো তো দেখেছি আমরা। অ্যাভেঞ্জার্স সেটা দিয়ে দিই। ওয়ারফেয়ার, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এমসিইউ, ফ্যান্টাস্টিক ফোর, জুটোপিয়া 2, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ, অ্যাভাটার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, ঠিক আছে। ওকে, এই 4টা দিয়ে দিলাম। পিককের কেমন লাগছে বা ইজি কিনা এক্সট্রিমলি দিয়ে দিলাম। মেইন আইডিয়া চাচ্ছে না, মেইন আইডিয়া লিখে আমি 20 ওয়ার্ড লিখে দিলাম। ওয়ার্ড ডাব্লু আগে পরে হয়ে গেছে। পিকক 20, এটা পিকক, এটা ইউনিভার্সাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এটা হচ্ছে $13 পার মান্থ, $14 পার মান্থ তাদের পেমেন্ট করা লাগে। তো এটা আমি এখানে দিয়ে দেবো। পিকক ইজ NBCU, NBC Universal Streaming Services platform দিয়ে দেওয়া। Platform offering a mix of classic shows, জাস্ট একটু দিয়ে দিলাম। কি সবে ইন লিখেছেন? স্পেলিংটা সবাই চেক করে নেবেন। Love Peacock for shows, movies, live sports এগুলো দিয়ে দিলাম। নেক্সট, কপি পেস্ট করলে কি কোনো সমস্যা আছে? এটা ব্লক করে রাখছে, কপি পেস্ট হচ্ছে না। কপি পেস্ট করি, এই যে এখানে কপি করার জন্য কোনো সিলেক্ট করার কোনো অপশন নাই। যেমন এখানে সিলেক্ট করার অপশন আছে, যেমন এখানে সিলেক্ট করতে পারছি, কিন্তু এখানে কোনো সিলেক্ট করার অপশন নাই। সো এত কষ্ট করা লাগছে, স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে। তো আমি 7 আর 6 মিলাই দিয়ে দিলাম। অনেক সময় এখানে লিখে দেয় যে why do you find this ad confusing?
এটা পিককে নিয়ে এরা বুঝে নেবে, কারণ ওদের পিকক নিয়ে আমরা কথা বলছি। পিকক অ্যাড আনক্লিয়ার। আমি যদি এটা কপি করি, যে কপি করলাম, যদি এখানে পেস্ট করি, যে পেস্ট অপশন করার কোনো অপশন নাই, কন্ট্রোল ভি অথবা মাউসের রাইট ক্লিক করে পেস্ট করবো, কোনো অপশনে দেবে না, টু ফাস্ট। সো এত প্যারা নেওয়া লাগছে। হার্ড টু ফলো or understand. Okay. Same 7 আর 6 মিলে দিয়ে দিলাম। It doesn't matter, but it is matter when এখানে সিলেক্ট করতে বলে please select 7, please select 5 এটা বলে দেয়। তো আমি আগে চেক করে নেবো আছে কিনা এরকম কিছু নাই, তো আমি এখানে র্যান্ডমলি দিয়ে দিলাম। প্রথমে চেক করে নেবো ট্র্যাক কোয়েশ্চেন আছে কিনা, কোয়ালিটি পারপাস, আমার মনোযোগ আকর্ষণ করার জন্য আমি আন্দাজে সার্ভে করছি নাকি মনোযোগ দিয়ে সার্ভে করছি এটা দেখার জন্য। কত মিনিট আছে আর? 4 মিনিট আছে। মনে হয় না 4 মিনিটে সার্ভেটা কমপ্লিট হবে, ততক্ষণ করা যায় দেখি। হ্যাঁ, সার্ভারটা অনেক প্যারা দিচ্ছে। চ্যাট জিপিটি স্লো হয়ে গেছে। ইয়েলো স্টোন, তারপর দ্য অফিস, ল অ্যান্ড অর্ডার, আর দিচ্ছি না। আবার অ্যাড দেখাবে মেবি। হুলু নিয়ে দেখাচ্ছে এবার। এরা এগুলো নিয়ে কোয়েশ্চেন করে। Upgrade to a bundle plan starting at only $1 per month more. Look. What is this? It's the most important box in the world. In here, all your troubles disappear. Thank you for finding the time. What a party this is. Upgrade to a bundle plan starting at only $1 more per month. ডিজনি প্লাস অ্যান্ড হুলু। Just 1 minute আছে আর। আমি কি নিউ মিট দিব? হ্যাঁ, এটা করলেই ভালো হয়। জয়েন নিউ লিংক। জয়েন ওকে। অনেক স্লো দিচ্ছে। ডিজনি প্লাস ছিল আর ভালো ছিল। এগুলোই করতে হয় সার্ভেতে, জাস্ট কোম্পানির অ্যাড দেখাই আর অ্যাডে কি দেখছি এগুলো নিয়ে কোয়েশ্চেন করে। এটা জাস্ট যেমন ইউটিউবে আমরা ভিডিও দেখি না, ইউটিউবে যখন ভিডিও প্লে করি তখন একটা অ্যাড দেয়, তো অ্যাডে কি কোনো বেনিফিট নাই? অবশ্যই আছে। ফেসবুকে যখন আমরা ভিডিও দেখি কন্টেন্ট মনিটাইজেশন করা থাকে যাদের, আমার করা আছে, আজকে সেটআপ করলাম, তো ওই ভিডিওতেই মেইনলি হচ্ছে অ্যাড দেয়, তো এরাও অ্যাড দিচ্ছে। ডিজনি, দূর, হুলু, টিভি শো, নেম, লাইক, এগুলো কি দেয়? কপিরাইট করতে দেয় না। দ্যাট ট্রু শর্ট গান, এটা নিয়ে মাত্র এটা ইয়ে দিল, অ্যাড দিল ওরা। শর্ট গান এটাই হবে লেখে, এটা কেমন শর্ট গান? এমন তো শুধু জার্মান ল্যাঙ্গুয়েজ দেখছেন। রিভেলস
high potential WH দিব আমাকে ইনসাইড এক্সপ্রেস সার্ভে দিতে পারতো 5 মিনিটে কমপ্লিট হয়ে যেত তা না করে বড় একটা সার্ভে দিয়েছে এর আগে আমি 6 দিয়েছি আবার 6 দিলাম যে ওভারঅল would you say this ad would have been for this brands and only this brand so সব category কারো কোনো কোশ্চেন আছে করতে পারেন Hulu employs a variety advertising. So Hulu introduced all ads which appears. এটা করতে গেলে বেসিক ইংলিশটা একটু ভালো থাকলে ভালো হয় মোটামুটি on the screen when viewers pause a show. এরকম আরেকবার অ্যাড দেখাতে পারে অ্যাড দেখাতে খুব ভালো লাগছে না দেখতে পাচ্ছি একদম ভালো লাগছে ঘুরে ফিরে একই কোয়েশ্চেন করছে আমার বানানো ভুল করছি কেন Hulu's interface and ad placements can be confusing and cluttered keys. Cluttered. চোখ বই আছে না হলুদ প্যারাডাইস আর কি লিখছিলাম না এটা the dropout good unexpected আবার অ্যাড দেখাবে তোমরাই দেখো একটা আমার ভালো লাগছে আজকে খুব জ্বালাচ্ছে সার্ভে সব লং সার্ভে দিচ্ছে একটা ছোটো সার্ভে পাইনি নেটফ্লিক্সের এটা আশা করি এটা লাস্ট অ্যাড same question, same style, same platform ad.
সেম অ্যান্সার। নেটফ্লিক্স ইন্টারফেস, ক্লাস করাচ্ছি আমি, কেমনে ধরি এখন? ও তুই ব্যাক কর, কই তবে ঠিক আছে। আচ্ছা, এর একটা কোয়েশ্চেন করে যে হাউ মেনি এমপ্লয় ডাজ ওয়ার্ক অন ইউর অর্গানাইজেশন। এটা আমি 1000 থেকে 5000 দিব। হবিস জিজ্ঞেস করছে, এগুলো দিয়ে দিলাম। যেগুলো আসলে যায় আর কি। আচ্ছা, এই যে এটা হাউস হোল্ড ইনকাম, এটা অলওয়েজ এই যে 1,25,000 থেকে 1,49,000 এটা দিব। 10:30 বেজে গেছে। কি কি আমি পারচেস করছি লাস্ট 12 মান্থ, সবই কেনার মতো। এই যে একটা কোয়ালিটি পারপাস কোয়েশ্চেন, যে প্লিজ রিভিউ দ্য কালার লিস্ট দেন সিলেক্ট বিচ অ্যাজ ইউর অ্যান্সার। এগুলো কিন্তু কিছুই না, ঠিক আছে? বিচ সিলেক্ট করতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। পার্পেল ইয়েলো আছে, অনেক সময় বলে পার্পেল সিলেক্ট করতে। তুমি এগুলো অ্যান্সার এইভাবে দিচ্ছি, গ্রুপে দেওয়া আছে, মেবি যেখানে দেওয়া আছে। এই যে জেনারেল ডকুমেন্ট, এখানে রেস হোয়াইট, নট হিস্পানিক, হোম সিঙ্গেল, হোম ফ্যামিলি মেম্বার 4 জন, তারপর জব টাইপ ফুল টাইম, অকুপেশন কম্পিউটার সফটওয়্যার, সিনিয়র ম্যানেজার বা ডিরেক্টর, তারপরে এই যে ইনকাম হচ্ছে 1.5 লাখ, 1 লাখ থেকে 1,49,000 এটা। এমপ্লয়মেন্ট 1000 থেকে 5000 পর্যন্ত দেওয়া যায়। তারপরে এই যে ডিভাইস যেটা থাকবে লেটেস্ট মডেল দিয়ে দিব, সাবস্ক্রিপশন নেটফ্লিক্স সবই দেওয়া আছে। এগুলো নিজে নিজে করা যাবে। এই পর্যন্ত কি সব ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যালো, জি। হ্যাঁ, যে আমাদের নদী আক্তার ওরফে মারিয়া খাতুন, উনি হচ্ছে একটা উইথড্র দিয়েছেন। কত পয়েন্ট হয়েছে উইথড্র দেওয়ার পরে? ওইটা দেওয়ার পরে 400 কত দাঁড়িয়েছে। আচ্ছা, ওটা হচ্ছে 1000 পয়েন্ট করো, আমি তোমাকে আরেকটা নিউ আইডি দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। দিও 32টা দিও। জেরিন বলছে 32টা দেয় নাকি? অত টিভি তো দেখি না আমি। দিও।
এই যে এরা বলছে প্লিজ ইন্ডিকেট দ্য এজ অফ জেন্ডার, গার্ল এজ 9 দিব আর মেল টিন এজ 17 দিব। কোয়ালট্রিক্সে সার্ভে দিয়েছে। এটা দিব সবসময় হোয়াইট, ঠিক আছে, কারণ এখানে ব্ল্যাক আছে, এশিয়ান আছে, মিডল ইস্ট আছে, আফ্রিকান আছে, হ্যাঁ, এগুলো দেওয়া যাবে না, এটা হোয়াইট দিয়েকে সার্ভে দেয়। এটা হচ্ছে ইলিনয়েস ছিল। আচ্ছা, এখানে বলছে হাউ ইন্টারেস্টেড আর হেলথ ওয়েলনেস। আচ্ছা, ভেরি ইন্টারেস্টেড দিয়ে দিই। প্রথমটা দিয়ে দিই। এটা হেলথ রিলেটেড, মেন্টাল হেলথ রিলেটেড কোয়েশ্চেন। তো আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি করি প্রাইমারি সাপোর্ট হিসেবে। রেগুলার হেলথ কেয়ার প্রোভাইডার, টেকিং লাইসেন্স, থেরাপি কাউন্সেলর। আচ্ছা, এটা দিই, ট্রেকিং মেডিকেশন প্রেসক্রাইবড বাই ডক্টর। ওকে, নাও এবার আমাকে মেন্টাল হেলথ রিলেটেড ওষুধের নাম বলতে হবে, মেডিসিনের নাম। আমি 5 দিয়ে দিলাম। ইউএসএর উল্লেখ করলাম না। স্পিড কি আসছে? স্পিড মনে হয় এই দুইটা দিয়ে দেখা যায়, তা স্পিড টেস্ট, স্পিডটা দেখাতে পারলাম না এখন। fast.com দিয়ে তো দেখায়। আচ্ছা, গুগল স্পিড টেস্ট আছে একটা, এটা দিয়ে দেখাই কিনা দেখি। গুগল যে কত এমবিএসের আমার ইয়া, আচ্ছা, যদি সেম এটাই আমি যদি আমার এখানে চেক করি WHO এর বাংলাদেশের আইপিতে, যে বাংলাদেশের আইপিতে যদি আমি চেক করি, দেখি আমার কত আসে। বুঝলাম, ওকে। এখানে দেখি রেসপন্ডেন্ট, এটা হচ্ছে মেন্টাল হেলথের মেডিসিন। তিনটা দিব, বেশি দিব না, 5টাই দিব। মারিয়া, তুমি এভাবে সার্ভে করো তো নাকি? আচ্ছা, আমি যে মেডিসিনের নামগুলো লিখলাম সেগুলো আমার কেমন পছন্দ।
পাস্ট ইউজ করছি কোনটা, আমি দুইটা ইউজ করছি। কারেন্টলি ইউজ আমি কোনটা ইউজ করছি, হেড স্পেস। মোস্ট প্রেফার করি কোনটা আমি, কমফোর্টেবল ফর মেন্টাল হেলথ, বেটার হেল্প আছে, টক স্পেস দিয়ে দাও। The next few questions focus on mental health. Please consider medication, therapy, sleep quality, improve sleep. এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ফিউ ওয়ার্ডস আমাকে ডিসক্রাইব করতে বলছে। যে আমি থেরাপি হিসেবে কোনটা করলে ভালো হয়, আমি স্টার্টিং নিউ জব, ডিফারেন্ট সিটি, ফিলিং এক্সাইটেড, এগুলো ডাজেন্ট ম্যাটার কি দিচ্ছি। একটা মনে হয় বাদ গিয়েছে, কোনটা গো, এই যে এটা। হেড স্পেস নিয়ে ওরা কোয়েশ্চেন করবে। আমি হচ্ছে হেড স্পেস এই ওষুধের কথা কোথায় শুনেছি, এটা আমি ডক্টর বলবো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওদেরও এই সমস্যা থাকতে পারে, ওরা আমাকে সাজেস্ট করেছে। কবে থেকে আমি হেড স্পেস ইউজ করি, 3 to 6 months, এটা দিয়ে দিই। হাউ অফেন would you say? Few times a week. It is my favorite feature. এটা দিয়ে দিই, আগে ইউজ করতাম এখন আর ইউজ করি না। পডকাস্ট,
সোশ্যাল মিডিয়াতে কোথায় কোথায় দেখা যায় কি সিএমএ, ইনস্টাগ্রাম, টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে দেখা যায়। ফেসবুক থাকলে ফেসবুক দিতাম। স্ট্রংলি অ্যাগ্রি। আচ্ছা, এটা আমাকে পয়েন্ট দিয়ে দিবে। হ্যাঁ, বলছে অ্যানুয়াল ইনকাম শুরুর দিকে যখন প্রোফাইল কোয়েশ্চেন করবে তখনই বুঝে নিব যে সার্ভেটা কোয়ালিফাই করবে কি না। আর শেষের দিকে যখন করবে এন্টার দ্য নেম ডিজিটাল অ্যাপ, আচ্ছা দেখা যাচ্ছে সবাই? ও ওকে, আচ্ছা জিজ্ঞেস করছে ম্যারিড কি না। বাচ্চা আছে কি না। এটা স্ট্রেট দিব, এমপ্লয়েড ফুল টাইম দিব। এটা হচ্ছে অলওয়েজ মাস্টার ডিগ্রি দেবো, ঠিক আছে, মাস্টার্স ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন। আমার সার্ভেটা কমপ্লিট। শেষের দিকে যদি প্রোফাইল কোয়েশ্চেন করে দেন সার্ভেটা কমপ্লিট। আমাকে 3 পয়েন্ট, যে কংগ্রেচুলেশন, আমার সার্ভেটা কমপ্লিট। তো এখানে আর আমাকে উইথড্র করতে গেলে ECH যাই, ECH $5 থেকে শুরু। তো আমার এখানে 0.44 সেন্ট হয়েছে। আর দেখি কি কি আছে। যদি পেপ্যালে যাই, পেপ্যালে হচ্ছে $2 করা যাবে, $1 করা যাবে। আর গিফট কার্ড কি আছে, ভিসা কার্ড আছে, অ্যাপেল নাই, অ্যাপেল আছে, অ্যাপেল $2 করা যাবে। তো আমি ECH করবো $5 হয়ে গেলে, যেটা করব এটা রেট অনেক হাই। ওয়াইজ ট্রান্সফার করা যায় USA ব্যাংকে এবং ওটা রেমিটেন্স হিসেবে আমাদের ব্যাংকে চলে আসবে।